বৌমা, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আমি সব সময় এরকম একটা মেয়ে আমার ছেলের জন্য চেয়েছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মা আমি অফিসে গেলাম। আরে আরে অফিসে তো যাবি, বস আমাদের সাথে নাস্তাটা করে যা। বাবা এখন একদম সময় নেই, আমি নাস্তা করতে বসলে দেরি হয়ে যাবে। তোমরা আখিকে নিয়ে নাস্তাটা করে নাও না। বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবগুলো নাস্তা নিজের হাতে তৈরি করেছে তুই অফিসে নাস্তা খেয়ে যাবি বলে। এখন তুই খেয়ে না গেলে মেয়েটা মনে কষ্ট পাবে না? মা এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি খেতে পারছি না তাতে কি? তোমরা তো খাচ্ছ, তোমরা খাওয়া আর আমি খাওয়া একই কথা। তোমার অফিস তো 10টা থেকে, এখন মাত্র 9টা বাজে। 10 মিনিট একটু খেয়ে গেলে কি হয়? আজকে অফিসে বিদেশি বায়ারদের সাথে মিটিং আছে, স্যার বলেছে আধা ঘন্টা আগে যেতে, এই জন্যই তো আগে আগে যাচ্ছি। মন খারাপ করো না, মিটিংটা শেষ করে তোমাদের সাথে এসে লাঞ্চ করবো। সত্যি আমাদের সাথে লাঞ্চ করবা তো? সত্যি আসবো। তোর বাবার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস। ঠিক আছে মা, আসি। বৌমা বসো, আমাদের সঙ্গে একসাথে নাস্তা খাবো। বসো। স্যার, বস বলেছে খুব তাড়াতাড়ি এই সবগুলো ফাইল একটু দেখে দিতে। কি ব্যাপার, আবির কই? ও না বললো আমাদের সাথে লাঞ্চ করবে, এখনো আসে নাই? ওই জন্য তো অপেক্ষা করছি। বৌমা, আবির বলে গেল না একসঙ্গে লাঞ্চ করবে। দেখো না একটা ফোন করে কোথায় আছে ও। মা আমি ফোন দিচ্ছি। হ্যাঁ কি বলো? কত দূর তুমি? আমি, বাবা মা, আমরা সবাই খাবার নিয়ে বসে আছি। খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। সরি আখি, তুমি মার বাবাকে নিয়ে খেয়ে নাও, আমি আসতে পারবো না। কি বলতেছো? তুমি না নিজেই বলে গেলে আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আরে বলছিলাম তো, কিন্তু অফিসে এত কাজের প্রেশার, কোনোভাবে বেরোতে পারবো না। আমি অফিসের ক্যান্টিনে এক ফাঁকে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। আবির, বাইরের খাবার হেলদি না, তুমি প্লিজ বাইরে খাবা না, তুমি বাসায় চলে আসো, একসাথে লাঞ্চ করব। আখি বোঝার চেষ্টা করো, বস এখন অফিসে আমাকে অনেক কাজ দিয়ে রেখেছে, এখন আমি বের হয়ে গেলে বস তো মন খারাপ করবে। সকালবেলা তোমার জন্য নাস্তা বানালাম, তুমি না খেয়ে চলে গেলা। দুপুরে তোমার পছন্দের খাবার সব রান্না করলাম, এখন তুমি বলছো তুমি আসতে পারবা না। আবির, আমি যে কষ্ট পাই, আমার যে মন খারাপ হয়, তাতে তোমার কোনো কিছু যায় আসে না? অবশ্যই যায় আসে আখি, আমার খুবই খারাপ লাগছে তোমাদের সাথে বসে একসাথে লাঞ্চ করতে পারলাম না, কিন্তু কিচ্ছু করার নেই। এই মুহূর্তে আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট। কথা দিচ্ছি রাতে তাড়াতাড়ি চলে আসবো, একসাথে ডিনার করবো। থাক, আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না, তোমার কোনো কথাই আমি এখন আর বিশ্বাস করি না। সত্যি বলছি আখি, আমরা একসাথে ডিনার করব। আর অফিস থেকে ফেরার সময় তোমার জন্য লাল গোলাপ নিয়ে আসবো, তোমার পছন্দের। কি এবার খুশি? আমার খুশির কথা যদি তুমি চিন্তা করতা, তাহলে আমাদের সাথে এসে লাঞ্চটা করতা। যাই হোক, কাজটাই তো তোমার কাছে ইম্পর্ট্যান্ট, তুমি কাজ করো। বৌমা, আবির আসতে পারবে না? ইয়ে বোমা, আবিরই কিন্তু মিস করলো। তুমি এত মজার মজার খাবার রান্না করেছো, হ্যাঁ ও পরে এসে খেয়ে দেবে। চলো আমরা খেয়ে চল নিই। চল আমরা একসাথে খেয়ে নিব। মা আমি খাবো না, আপনারা খেয়ে নেন। খুব স্বাভাবিক, আবিরের আব্বা খুব স্বাভাবিক। একটা মেয়ে সকালে নিজে খেটে খুঁটে নাস্তা বানালো, না খেয়ে চলে গেল অফিসে। এখন এত কিছু রান্না করলো, লাঞ্চ করবে বলেছে, আসলো না, তো মেয়েটার মন খারাপ লাগে না? বুঝি না বাবা। বৌমা, এখানে বসে আসছো যে, ঘুমাবে না? মা, আবির তো এখনো বাসায় আসে নাই, ওর জন্য ওয়েট করছি। কি, আবির এখনো ফেরেনি? আচ্ছা মা, আবির কি সবসময় অফিস থেকে এরকম লেট করে আসতো? না,
5টায় ওর অফিস ছুটি হয়, 6টা থেকে 6:30টার মধ্যে তো বাসায় চলে আসে। বিয়ের আগে আবির 6টার মধ্যে বাসায় চলে আসতো, আর এখন রাত 11টা বাজে, এখনো বাসায় আসার খবর নাই। আচ্ছা, আবির কি আমাকে ইগনোর করছে? বৌমা, রাত তো অনেক হলো, চিন্তা হচ্ছে, একটা ফোন করে দেখো না ছেলেটা কোথায়। ওই তো এসে গেছে। কি মা, তোমরা এখনো ঘুমাওনি? ঘুমাবো মানে? কটা বাজে? এত রাত পর্যন্ত কেন বাইরে থাকিস? কাজ শেষ করতে দেরি হয়ে গেল। বাবার ওষুধ এনেছিস? হ্যাঁ, এই তো। ফ্রেশ হয়ে খেয়ে নে, বৌমা না খেয়ে বসে আছে। সরি, একটু বেশি দেরি হয়ে গেল। তুমি না বলছো আমার জন্য আসার সময় ফুল নিয়ে আসবা? কোথায় সেই ফুল? অফিসের কাজ শেষ করে বের হতে তো দেরি হয়ে গেল, বাবার ওষুধ কিনতে আরও দেরি হয়ে গেল। ফুল কিনতে গিয়ে দেখি ফুলের দোকান সব বন্ধ। মন খারাপ করো না, তোমার জন্য আমি কালকে ফুল নিয়ে আসবো। থাকার দরকার নেই, বিয়ে হয়ে গেছে তো, এখন তো আমি পুরনো হয়ে গেছি। পুরনো মানুষকে ইমপ্রেস করার জন্য ফুল কিনে শুধু শুধু টাকা কেন নষ্ট করবা তুমি? আখি, তুমি যা ভাবছো তা না। আমি যেটা ভাবতেছি সেটাই। সবাইকে দেয়া কথা তোমার মনে থাকে, কিন্তু বউকে দেয়া কথা তো তোমার একদমই মনে থাকে না। বিয়ের পর পুরুষ মানুষ যে এইভাবে চেঞ্জ হয়ে যায়, এটা আমি ভাবতেও পারতেছি না। আখি, তুমি ভুল বুঝতেছো, আমি বদলাই নাই, আমি আগের মতোই আছি। যাই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো। ঘুমাতে যাবা মানে? তুমি না আমাকে বললা রাতে তুমি আমার সাথে ডিনার করবা। দেখো, আমার খুব টায়ার্ড লাগতেছে, এখন খাইতে ইচ্ছে করতেছে না, ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বিয়ের পর আবিরের ঘুম বদলে গেল কেন? সংসারের খরচটা দিন দিন বেড়েই চলেছে। বাড়িওয়ালা বলল সামনের মাস থেকে নাকি বাসা ভাড়া বাড়াবে। এদিকে বাবার শরীরটাও দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। বিয়ে করেছি, বউটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, কিন্তু এই অল্প বেতনে কিভাবে সম্ভব? না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, যাতে তাড়াতাড়ি আমার প্রমোশনটা হয়ে যায়। আমার বান্ধবী ঠিকই বলছে, আবিরের নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তা না হলে আমি ওর বউ, যার জন্য ও এত পাগল ছিল বিয়ের আগে, সে মানুষটা তার পাশে শুয়ে আছে, ও কোনো কথাই বলতেছে না। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে, যে মেয়ের সাথে বাইরে গিয়ে রং ঢং করে বেড়াচ্ছে, সেই মেয়ের কথা ভাবতেছে। মানে আমার সাথে এখন আর তোমার কথা বলতে ইচ্ছা করে না, তাই না? আরে, আমি তো তোমার সাথে কত কথা বললাম, তুমি তো উত্তর না দিয়ে শুয়ে পড়লা। আমি যে অভিমান করছি সেটা বুঝছো তুমি? অভিমান ভাঙানোর করে চেষ্টা করছো? আচ্ছা বলো, কি নিয়ে অভিমান করছো? সত্যি করে বলো তো, তোমার জীবনে আমি ছাড়া কোন মেয়ে আছে? কি ধরনের কথা বলো? আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন থাকবে? অবশ্যই আছে, কারণ বিয়ের পর থেকে আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে এখন আর তোমার ভাল লাগে না। তুমি আমার পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের কথা ভাবো, অন্য মেয়েদের সাথে কথা বলো, না জানি কি করে বেরো। আখি, একদম উল্টাপাল্টা কথা বলো না তো, এসব ফালতু চিন্তা একদম মাথায় আনবা না। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নাই। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো, কোন মেয়ে এটা, কে আছে বলো? আমি যা বলার একবার বলে দিচ্ছি, এসব ফালতু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমার সকালে অফিস আছে, আমি ঘুমাবো। গুড নাইট।